বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের করা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওই সংশোধনীতে বাতিল করা গণভোটের বিধানও সংবিধানে ফিরিয়ে এনেছে আদালত। গতকাল মঙ্গলবার পৃথক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাংলাদেশের সংবিধানের মূল কাঠামোর একটি অংশ হিসেবে অভিহিত করে এই রায় দেওয়া হয়েছে। রায়ে অবশ্য পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল করেনি উচ্চ আদালত। এ সংশোধনীর কিছু অংশ নির্বাচিত সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের 20 ও 21 ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত 7 ক, 7 খ, 44 2 অনুচ্ছেদ বাতিল ঘোষণা করেন আদালত। রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত, গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা যা সংবিধানের মূল কাঠামো ধ্বংস করেছে বলে মন্তব্য করেন উচ্চ আদালত।